মায়ানমারে মানবিক করিডোর দেওয়া হয়েছে। আমি আসলে আজকে কথা বলবো এই করিডোর বা মানবিক করিডোর জিনিসটা কি। বাংলাদেশ যে এই যে মানবিক করিডোর দিল, এর আসলে ঝুঁকি আছে কিনা বা কোনো সম্ভাবনা আছে কিনা। দেখেন, প্রথমে আমাদের বুঝতে হবে যে আসলে এই মানবিক করিডোর বলতে কি বোঝায়। মানবিক করিডোর জিনিসটা হচ্ছে এমন কোনো একটা বিপদগ্রস্ত দেশে মানবিক সহযোগিতা, সেটা ত্রাণ হতে পারে, অন্য কোনো সহযোগিতা, মানবিক সহযোগিতা পৌঁছানোর জন্য একটা দেশের স্থলভাগকে ব্যবহার করবে। তার মানে এই যে মায়ানমারে রাখাইনের রোহিঙ্গাদের জন্য যে মানবিক করিডোরটা বাংলাদেশ দিচ্ছে, এটা মূলত জাতিসংঘর, এই যে জাতিসংঘ মহাসচিব যে লাস্ট টাইম ভিজিট করলো বাংলাদেশে, যদিও সেখানে বলা হয়েছিল যে 1,80,000 রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে, এরকম একটা প্রসেস চালু হয়েছে। কিন্তু ঘটনা আসলে উল্টো, বরঞ্চ আরও প্রায় 1.5 লক্ষের মতো রোহিঙ্গা মনে হয় বাংলাদেশে আরও ঢুকছে। এবং পাশাপাশি এই মানবিক করিডোর দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ, এই অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে যেটা এখন আছে। এই করিডোরটা আসলে ধারণা করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে বা সামনে রাখাইন প্রদেশে মিয়ানমারে দুর্ভিক্ষ হতে পারে, এবং সেখানে এই দুর্ভিক্ষর জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য জাতিসংঘ আসলে এই করিডোর ব্যবহার করবে। মানবিক করিডোর নামে এই বাংলাদেশের এই চট্টগ্রাম বেল্টের এই পাশ থেকে রাখাইনের এই করিডোরটা ব্যবহার করা হবে। ওই এরিয়াটায় মূলত হয় কি, ওখানে তাঁবু গেড়ে একটা সার্ভেলেন্স প্রসেস চালু করা হয়, ওখান থেকে ত্রাণ বা অন্যান্য সহযোগিতা, ওষুধ, এইগুলো ওখানে মানবিক সহযোগিতাগুলো পাঠানো হয়। এখন আসেন, এইটার করতে গেলে বাংলাদেশের কোনো ঝুঁকি আছে কিনা। প্রথমত হচ্ছে এই যে মানবিক করিডোরটা চিটাগাং এরিয়ার থেকে দিতে সম্মত হয়েছে বাংলাদেশ সরকার, সেই জায়গাটায় এই যে ত্রাণগুলো আসবে, জাহাজ ভরে ভরে ধরেন ত্রাণগুলো আসলো জাতিসংঘের মাধ্যমে, এগুলোতে আসলে বাংলাদেশের নিয়ন্ত্রণ থাকবে কিনা। যদি না থাকে তাহলে আমরা সবাই জানি যে আসলে জাতিসংঘ তো আসলে একটা শ্যাডো, এর পিছনে আসলে আমেরিকা থাকে। জাতিসংঘ আসলে বেসিক্যালি আমেরিকার পারপাস সার্ভ করে বেশিরভাগ। তাহলে আমেরিকা যে এইখানটায় এই মানবিক করিডোরের মাধ্যমে ত্রাণের পাশাপাশি অস্ত্র বা অন্য ট্রেনিং, রোহিঙ্গাদের ট্রেনিং বলেন, বা এখানে গোয়েন্দা নজরদারি সার্ভেলেন্স চালু করবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। বরঞ্চ আমরা যদি ইতিহাস ঘাটি, বিভিন্ন দেশে যেখানে যেখানে এই ধরনের করিডোর দেওয়া হয়েছে, সেখানে সেখানে সে দেশ অনিশ্চিত হয়েছে, সেখানে যুদ্ধ বিদ্রোহ হইতে পারছে। অলরেডি একটা সম্ভাবনা জায়গা আছে যে আমাদের চট্টগ্রামের এই বেল্ট এবং রাখাইন এরিয়াকে স্বাধীন করে একটা প্রদেশের মতো করতে চায়, বা একটা স্বাধীন রাষ্ট্রের মতো করতে চায়, যেখানে আমেরিকার ইন্ধন আছে এবং স্বার্থ আছে। কারণ এইটা করলে আসলেই রাশিয়া, চীন, এই এরিয়ার এনাদের প্রভাবটার মধ্যে ইন্টারফেয়ার করতে পারবে আমেরিকা। এখন এই ঝুঁকি তো আমাদের থেকে যাবে, সার্বভৌমত্বের এই ঝুঁকি থেকে যাবে এই মানবিক করিডোর দেওয়ার ফলে। পাশাপাশি দেখেন, কূটনৈতিকভাবে এখন ভারতের সাথে আমাদের সম্পর্কটা আসলে খুব যে ভালো যাচ্ছে তা না। কারণ ভারত তো বরাবরই আমাদের বিগত সময়ে ঠকাইছে। এই সময় এসে আমরা খুব নিজেদের স্বার্থ রক্ষার্থেই সব কূটনৈতিক প্রসেসে আগাচ্ছে ভারতের সাথে, যার জন্য তাদের সাথে আমাদের দূরত্ব আছে। এবং এই ব্যাকআপটা আসলে কিন্তু চীন থেকে আমরা পাই। এখন চীনের তো বেসিক্যালি মায়ানমারের এইখানে স্বার্থ আছে। সো চীন তো আসলে মায়ানমারের এই যে করিডোর যদি দেওয়া হয়, এখানে যদি আমেরিকার ইন্টারফেয়ার হয় জাতিসংঘের এই মানবিক করিডোরের মাধ্যমে, তাহলে তো আসলে চীনের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বলেন, কূটনৈতিক সম্পর্ক বলেন, এটা নষ্ট হবে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারে প্রফেসর ইউনূস জাতিসংঘের মহাসচিবকে ডেকে এনে রোহিঙ্গা ফেরত পাঠানোর যে কথাবার্তা মিডিয়ায় ছড়ায়, এই যে এখন জানা যাচ্ছে যে ওটা তো হচ্ছেই না, বরঞ্চ আরো মানবিক করিডোর দেওয়া হয়েছে, এটা আসলে সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে জড়িত। সুতরাং যে যে ব্যাপারে বাংলাদেশের সার্বভৌমত্ব জড়িত, সেই সব ব্যাপারে এককভাবে সরকারের সিদ্ধান্ত না নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের, অন্যান্য রাজনৈতিক দলদের সম্মতভাবে কনসার্ন নিয়ে এই ধরনের ডিসিশন নেওয়া উচিত, যে ডিসিশনগুলো সরাসরি রাষ্ট্রের সার্বভৌমত্বের সাথে জড়িত। আমি প্রত্যাশা করছি অতি দ্রুত এই ব্যাপারে পুনর্বিবেচনা করা দরকার বাংলাদেশ সরকারের, যে এই মানবিক করিডোরটা দেওয়ার যৌক্তিকতা নাই। প্রয়োজনে এটাও সম্ভব, সরাসরি কিন্তু এই ত্রাণগুলো কিন্তু রাখাইনে নদীপথে আসার উপায় আছে।
জাতিসংঘ যদি চায় এই মানবিক করিডোর বাংলাদেশ ব্যবহার না করে সরাসরি রাখাইনেই ত্রাণ দিতে পারে, কিন্তু তারা সেটা করতেছে না, না করে বাংলাদেশকে ভায়া হিসেবে যেতে চাচ্ছে। এর ভিতরে কোনো দ্রব্যসন্ধি আছে, থাকার সম্ভাবনাই বেশি। সুতরাং বাংলাদেশ সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ, তারা এই ব্যাপারটা পর্যালোচনা করবে এবং এটা পর্যালোচনার দরকার আছে। এই মানবিক করিডোরটা দেওয়ার যৌক্তিকতা আমি মনে করি নাই। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকি।